এই ধরনের 8K কোয়ালিটি ফটো কিন্তু টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের ফটো আপনি কিভাবে এডিট করবেন, নিজের পিকচার দিয়ে আপনি কিন্তু এই ধরনের ফটো কিন্তু এডিট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এবং কালার গ্রেডিং করে সুন্দর একটি লুকে নিয়ে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায়। ফার্স্ট অফ অল আমাদেরকে দুইটি অ্যাপ কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো আপনি কিন্তু গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন অথবা অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন। তো আমরা সরাসরি গুগল প্লে স্টোরটি ওপেন করে দিব। তারপর এখান থেকে সার্চ বারে এসে লিখব লাইটরুম। তো লাইটরুম লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু অ্যাপটি চলে আসবে। তো এটি কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর আরেকটি আমাদেরকে ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে ফটোলিপ। তো দেখুন ফটোলিপ লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু ফটোলিপ চলে আসলো। এই দুইটি অ্যাপ আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমি আপনাদেরকে প্রিমিয়াম ভার্সন দিয়ে এডিট করে দেখাবো। আপনারা যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চান, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওইখান থেকে পিন করা থাকবে, ওইখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি এখন সরাসরি অ্যাপটি ওপেন করব। তো সর্বপ্রথম আমরা যেটি দিয়ে এডিট করব সেটি হচ্ছে ফটোলিপ। তো ফটোলিপ অ্যাপটি আমি ওপেন করে দিব। তো ফটোলিপ অ্যাপটি ওপেন করার পর আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এডিট ফটো, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। তারপর এখান থেকে আপনি যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এইখান থেকে নিচের দিকে এসে আপনাকে একটু রাইট সাইডে চলে যেতে হবে। তারপর রাইট সাইডে সব থেকে লাস্টে যে অপশনটি দেখতে পাচ্ছেন ইনহ্যান্স, এই অপশনটিতে আপনাকে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করে আপনি 30 সেকেন্ড ওয়েট করুন, আপনার ফটোটি ইনহ্যান্স করে দিবে এআই টুলস। তো দেখুন ইনহ্যান্সে কি কাজটি করে। তো দেখুন ফটো কিন্তু এখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। তো আমি যখন এখানে আফটার করে দিব তখন দেখুন ফটোটা কি সুন্দর একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমাদেরকে উপরে টিক মার্কে ক্লিক করতে হবে। তো আমরা ইনহ্যান্স করে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে লেফট সাইডে চলে যেতে হবে। তারপর এখানে আমরা দেখতে পারবো নিচের দিকে দেখুন এআই ব্যাকগ্রাউন্ডস, এই অপশনে আমরা ক্লিক করব। এখন কিন্তু আপনাকে এআই কিন্তু অটোমেটিক একটি ব্যাকগ্রাউন্ড আপনার ফটোতে বসিয়ে দেবে। নিচে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু অটোমেটিক একটি ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে দেবে। তো আমরা এইটি ইউজ করব না, আমরা আমাদের মতো কাস্টম একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো এখানে দেখুন কাস্টম, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখুন কাস্টম, এই অপশনে আবার আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে লিখতে হবে যে আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন। তো আমি এখানে সিম্পলি একটি লিখে দেব। তো দেখুন আমি এখানে আমার মনের মতো করে আমি একটি লিখে দিলাম যে সান নেচার ব্লার। তো এখানে এখন আমি হচ্ছে উপরের দিকে দেখুন নেক্সট এই অপশনে ক্লিক করব, সেই অনুযায়ী আমাকে এআই কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড এনে দেবে। তো একটু ওয়েট করতে হবে। তো অলরাইট দেখুন এআই কিন্তু আমাকে অটোমেটিক একটি ব্যাকগ্রাউন্ড এনে দিছে। তো এখন হচ্ছে আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডটি না পছন্দ হয় তাহলে আপনি কিন্তু এখানে দেখুন কাস্টম ওয়ান, এই অপশনে আপনি ক্লিক করবেন। তো আপনি যতবার ক্লিক করবেন সেতবারই কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড কিন্তু এআই আপনাকে এনে দিবে। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয়েছে, এখন হচ্ছে আমি টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা আর একবার ইনহ্যান্স করে নেব। এখান থেকে আমরা রাইট সাইডে চলে আসব। তারপর ইনহ্যান্স এই অপশনে একটি ক্লিক করে দিব। তারপর আমাদেরকে এআই ইনহ্যান্স করে দিবে। তো অলরাইট দেখুন আমাদেরকে ইনহ্যান্স করে দিল। তারপর এখন হচ্ছে আমরা টিক মার্কে ক্লিক করব। তারপর আমাদেরকে এই ফটোটি সেভ করতে হবে। তো উপরে দেখুন সেভ অপশন, এই সেভ অপশনে একটি ক্লিক করে দিব। তো অলরাইট আমাদের ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদেরকে লাইটরুম অ্যাপটি ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে সরাসরি কিন্তু আমরা লাইটরুম অ্যাপটিতে প্রবেশ করব। তো সরাসরি আমরা এখান থেকে লাইটরুম অ্যাপটি ওপেন করে দিলাম। তো এখন হচ্ছে আমরা যেই ফটোটি ফটোলিপ থেকে এডিট করলাম সেটি এখন এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। এর নিচে আপনি অনেকগুলো অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি এডিট অপশন, এই অপশনে একটি ক্লিক করে দিব।
তারপর এখান থেকে কালার এই অপশনে একটি ক্লিক করব। তারপর এখান থেকে দেখুন মিক্স এই অপশনে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি সর্বপ্রথম ফেসের যে কালারটি আছে সেটি আমরা চেঞ্জ করব, একটু বাড়িয়ে কমিয়ে নেব। তো আমি এটি প্লাস করে দিব, হিউটি প্লাস করে দিব 10%। তো আপনি ইচ্ছা মতো কিন্তু করতে পারেন। তো আমি 10% করে দিলাম। তারপর এখানে নিচে দুইটি অপশন দেখতে পাচ্ছেন যে স্যাচুরেশন, তো আমি এটি মাইনাস করে দেবো 10%। তারপর নিচে সবথেকে নিচে দেখতে পাচ্ছেন লুমিনেন্স, আমি এটি করে দেব প্লাস 10%। তারপর এখান থেকে রেড কালারটি সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা হিউটি একটু বাড়িয়ে দেব 10%। তো আপনি কিন্তু এইভাবে ইচ্ছামতো কালারটি দিয়ে নিতে পারেন। তো আমি এটি প্লাস করে স্যাচুরেশন প্লাস করে দেব 10%। তারপর এখান থেকে লুমিনেন্স, তো আমি 10% এখান থেকে মাইনাস করে দিব। তারপর এইখান থেকে আমি ইয়েলো কালারটি সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনি কিন্তু ইচ্ছামতো চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটা হচ্ছে 30% দিয়ে নিব। তারপর স্যাচুরেশন আমি একটু বাড়িয়ে কমিয়ে নিজের মতো করে নিয়ে নেব। তো আপনি চাইলে যে কোনোভাবে দিয়ে নিতে পারেন। তো আমি এটি ফুল বাড়িয়ে দেব, 100% করিয়ে দেবো। তারপর এখান থেকে আমি লুমিনেন্সটি একটু প্লাস করে দেবো, 10% করে দিব। তারপর এখান থেকে আমি গ্রিন কালারটি সিলেক্ট করব, হিউ অপশনটি আমি একটু মাইনাস করে দিব। তারপর এখান থেকে স্যাচুরেশন আমি একটু প্লাস করে দিব। তারপর এখান থেকে লুমিনেন্সটি একটু মাইনাস করে দিব। তারপর এখন ডান অপশনে আমরা ক্লিক করে দেব। তো আপনি যদি আপনার ড্রেসের কালারটি চেঞ্জ করতে চান, এখান থেকে আপনার ড্রেস যে কালারটি থাকবে এখান থেকে আপনি সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে এইভাবে করে বাড়িয়ে কমিয়ে আপনি দেখবেন। তো আমি এইভাবে করে একটু বাড়িয়ে কমিয়ে নিব। তো অলরাইট, আমাদের কিন্তু কালার গেটিং করা কমপ্লিট। তো এখন হচ্ছে ডান অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদেরকে ইফেক্টস এটি সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনি টেক্সচার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে টেক্সচারটি 20% করে দিব। তারপর এখান থেকে ক্লিয়ারিটি আমি 10% করে দেব। তারপর এখন হচ্ছে আমাদেরকে ডিটেলস এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অ্যামাউন্ট আমি 20% করে দেব। তারপর এখান থেকে নয়েজ দেখতে পাচ্ছেন, নয়েজ রিডাকশন আমি এখান থেকে 30% করে দেব। তারপর এখান থেকে আমরা কালার নয়েজ এটি আমরা 20% করে দেব। অলরাইট, আমাদের কিন্তু কালার গেটিং এবং ফটোটি এডিট করা কমপ্লিট। এখন হচ্ছে আমাদেরকে সেভ করতে হবে। তো উপরে দেখুন শেয়ার অপশন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফটোটি সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।